আজকে আপনাদের কাছে একজনকে নিয়ে আসলাম। সে আপনাদের আসলে অনেক পরিচিত, কিন্তু সেলিব্রিটি না। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আসলে সে আমাদের পরিচিত হইল কেমন। ওনার একটু বিবরণ দিলেই আপনারা আসলে ওকে চিনতে পারবেন। আমার সাথে আছে আমাদের রফিক ভাই। রফিক ভাই আসলে অনেকে চিনেন, পরিচয়টা দিলে সবাই চিনবেন। আচ্ছা, আপনাদেরকে একটু ভিডিও ক্লিপ দেখাই, তাহলেই সবকিছু মনে পড়ে যাবে। ময়মনসিংহের ভালুকায় নিজ ঘরে খুন হয়েছেন মা এবং তার 2 শিশু সন্তান। তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে ময়মনসিংহের ভালুকার পৌর শহরে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক রফিকুল। দেখছি তালা ভেঙ্গা আমার আপন ছোট ভাই, ছোট ভাই করছে আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের উপরে দেবে এরকম বলতো। তারিখটা হচ্ছে 13-14 তারিখ, এরকম হবে 7 মার্চ 2025, 3 মাস আগে। রফিক ভাইয়ের ওয়াইফ, 2টি বাচ্চা, ছোট ছোট 2টি বাচ্চা, 2টি শিশু, তার আপন ভাই মেরে গেছে। কিন্তু পরে গ্রেপ্তার করার পরেও সে কোনো বিচার পাচ্ছে না। এই নিয়ে সে 3 মাস যাবৎ থানায় দৌড়াচ্ছে। থানার জায়গা থেকে বলা হয় যে আগে বলা হয়েছে 3 মাস আগে বিচার কার্যক্রম করা হবে, পোস্টমর্টমের রিপোর্ট আসছে। কিন্তু এখন যাওয়ার পরে বলতেছে আর 5 মাস। যে দেশে সেলিব্রিটি সালমান শাহর বিচার হয় 30 বছর পরে, এই রফিক ভাইয়ের বিচার কি পাবে সে? এত সেলিব্রিটি থাকার পরেও যদি 30 বছর পরে সেই বিচার হয়, রফিক ভাইয়ের মতো লোকের কি বিচার কি পাওয়া সম্ভব? যেহেতু 3 মাস বলা হয়েছে, এখন আবার বলা হয় 4-5 মাস। উনি আবার 4-5 মাস পরে গেলে বলবে এই 1 বছর পরে আসো, সে 1 বছর পরে গেলে বলবে আর 10 বছর পরে আসো, 10 বছর পরে গেলে বলবে মরার পরে আসো। এই মরার পরে কি বিচার নিয়ে আসে কিছু হবে? তখন যদি কিছু বিচার হয়, বিচার হলে কিন্তু সে তার সন্তান বউবার থেকে ফিরে পাবে না। কিন্তু ওর মনে যে একটা কষ্ট, সেই কষ্টটা হালকা হলেও সে তৃপ্তি পাবে। কিন্তু সে বারবার দেওয়ার পরেও কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমি জানি আমার ভিডিওটা কেমন ভাবে ভাইরাল হবে না। আপনারা যারা এই বালুকা, ত্রিশাল, নগরগাঁও বা আশেপাশে যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, যদি রফিক বাইরে নিয়ে একটু আলোচনা করেন, একটা ভিডিও করেন, যদি কোনো ভালো আইনজীবীর হাতে গিয়ে ওই ভিডিওটা পড়ে, কোনো হৃদয়বান আইনজীবীর হাতে গিয়ে যদি ভাই আপনাদের ভিডিওটা দেখে যদি একটু রফিক ভাইয়ের দিকে একটু মায়া করে, সে কিন্তু ওর মনের তৃপ্তিটা হালকা হইলেও সে মনের তৃপ্তিটা